হ্যালো এখানে রয়েছে ও। ও যদি আমরা এখন বলি, ও এর সাউন্ড সঠিক উচ্চারণটা হচ্ছে ও, কিন্তু সাধারণভাবে আমাদেরকে বলা হয় ও। ও বলে কিন্তু ওয়ার্ড নেই, বলতে হবে ও। ফর এক্সাম্পল, গো, কাম, order, open the door please, what are you doing now? T as in top sound. Hello everyone, আজকে আমরা ইংলিশ চর্চা করব শুদ্ধ উচ্চারণ এবং পারফেক্ট লেসন অনুসারে। If you are interested, please continue watching this video. It's BNB Education, Bangla and British. ইংরেজিতে আলোচনা শুরু করতে গেলে আমাদের প্রথম যে শব্দটি দরকার পড়ে সেটি হচ্ছে সিম্পল ওয়ার্ড হ্যালো। সো আপনাকে যদি কেউ বলে হ্যালো, তখন আপনিও বলবেন হ্যালো অথবা হাই। এটা হচ্ছে একটি স্টাইল অথবা একটা ম্যানার ও কার্টেসি আপনি বলতে পারেন। সো শুরুতে আমরা কেউ যদি আপনাকে বলে হাই, আপনি বলবেন হ্যালো অথবা হাই, যে কোনো একটি বললেই সুন্দরভাবে আপনার আলোচনা সুন্দর হবে, মানে আপনার আলোচনা শুরু হবে। অ্যান্ড নেক্সট যে পার্টটা আমরা জিজ্ঞেস করে থাকি, আপনি কেমন আছেন, বাংলায় বলি আপনি কেমন আছেন, আর ইংরেজিতে আমরা সবসময় বলে থাকি হাউ আর ইউ, অ্যান্সার ইজ আই এম ফাইন। আজকে আমরা হাউ আর ইউ না বলে একটু নতুন স্টাইলে কথা বলতে চাচ্ছি। যেমন আমরা যদি কোশ্চেন দ্বিতীয় আইটেমের প্রশ্ন করতে পারি, যেমন হাউ are you doing today? So এটি একটি প্রশ্ন যেটা অপোজিট, যেটা সিমিলার, এটি একটি প্রশ্ন যেটা সিমিলার ওয়ে অফ হাউ আর ইউ। সো আজকে আপনি হাউ আর ইউ না বলে বলবেন হাউ আর ইউ ডুইং টুডে। এর মানে হচ্ছে আপনি কেমন আছেন। আচ্ছা, যদি আপনাকে এখন বলা হয় হাউ আর ইউ ডুইং টুডে, সেম ভাবে আপনি এখন উত্তর দিবেন এইভাবে। অ্যান্সার ইজ ভেরি সিম্পল, I am I'm doing good. So question is how are you doing today? Answer is I am doing good. Okay. এরপরে যেটা আমাদের কমন, যেটা আমরা বুঝে থাকি বা বলে থাকি, সেটা হচ্ছে যেমন আপনি এখন কি করছেন। প্রথম আমরা খোশ গল্প করতে পারি, আপনি এখন কি করছেন। সো এই কথার ইংলিশটা কেমন দাঁড়াচ্ছে? কোশ্চেন নাম্বার, এটা আমাদের 1, this is 2 and this is 3. সো 3 নম্বর কোশ্চেন যদি আমরা বলি আপনি এখন কি করছেন, ইংলিশটা দাঁড়াচ্ছে what are you doing now? What are you doing now? What are you doing now? That means আপনি এখন কি করছেন। সো আপনি এখন যদি বলা হয় আপনাকে আপনি কি করছেন, তো এই মুহূর্তে তো আপনি আমার সঙ্গে ইংলিশ চর্চা করছেন। দ্যাট মিনস আপনি ইংলিশ শিখতেছেন। সো ইংলিশে দাঁড়াচ্ছে I am learning English. এখন আপনি কার সঙ্গে ইংলিশ শিখতেছেন? অবশ্যই বিএনবির সাথে। তাহলে আপনি বলবেন আই এম লার্নিং ইংলিশ উইথ বিএনবি, বাংলা অ্যান্ড ব্রিটিশ। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার পার্ট। সিম্পল আমরা শুরু করলাম, যেমন হোয়াট আর ইউ ডুইং নাও, আপনি এখন বলছেন আই এম লার্নিং ইংলিশ উইথ বিএনবি। আমি এখন এখানে আমরা একটা বাড়তি একটা শব্দ দরকার পড়ছে নাও। আমি এখন বিএনবির সাথে ইংলিশ শিখছি, আমি এখন বিএনবির সাথে ইংরেজি শিখতেছি। এখন শেখার পরে আমি যদি আবার জিজ্ঞেস করতে চাই যে আপনি শেখার পর আপনি কি করবেন, হ্যাঁ, আপনি ইংলিশ শেখার পর কি করবেন, এই বা কথার ইংলিশটা কেমন দাঁড়াচ্ছে? আমরা যদি 4 নম্বর কোশ্চেন ড্রয়িং করি তাহলে হবে আপনি কি করবেন, হোয়াট উইল ইউ ডু আফটার ক্লাস। সো ক্লাসের পরে আপনি কি করবেন? সিম্পল, আপনি ক্লাসের পরে বলতে পারেন যে আমি আমার ফ্যামিলি মেম্বারের সঙ্গে আড্ডা দিব বা সময় ব্যয় করবো, অথবা আমি ঘুমাবো, অথবা আমি টিভি দেখবো, যে কোনো একভাবে আপনি মনের ভাব বলতে পারেন। সো এক্ষেত্রে আমি সহজে একটি সিম্পল একটা অ্যান্সার ক্রিয়েট করি, যে ধরুন আমি আমার ফ্যামিলির সঙ্গে সময় ব্যয় করব। আই উইল স্পেন্ড টাইম, কার সঙ্গে? উইথ মাই ফ্যামিলি, উইথ মাই ফ্যামিলি অর ফ্যামিলি মেম্বার। আর একটু সহজ করে আপনি বলছেন উইথ মাই ফ্যামিলি মেম্বার্স। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কয়েকটি প্রশ্ন ড্রয়িং করলাম। আমরা এখন এই প্রশ্নগুলোর উত্তরও দেখেছি। আমরা এখন বোঝার চেষ্টা করব এই বাক্যগুলি কিভাবে তৈরি হলো, সঙ্গে উচ্চারণগুলো কোথায় কোথায় আমরা একটু বললে আমাদের ইংলিশের প্রনাউন্সিয়েশনটা বেটার হয়। আসুন বোঝার চেষ্টা করি। দেখুন, প্রথম যে শব্দটা রয়েছে এটা হচ্ছে হ্যালো। এখানে রয়েছে ও। ও যদি আমরা এখন বলি, ও এর সাউন্ড সঠিক উচ্চারণটা হচ্ছে ও, কিন্তু সাধারণভাবে আমাদেরকে বলা হয় ও। ও বলে কোনো ওয়ার্ড নেই, বলতে হবে ও। ফর এক্সাম্পল, গো, কাম, order, open the door please, cooperate your team please। দেখুন, cooperate your team, open the door, open the door।
সো কথাটা খুব অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাচ্ছে এবং আপনার সাউন্ডটা উন্নত দিকে সুন্দর হতে যাচ্ছে। সো আমরা এখন যদি বলি হ্যালো, আপনি এখন কি বলবেন? হ্যালো, ও সাউন্ডটা ক্রিয়েট করুন, হ্যাঁ? আর নিজেকে শিখতে হবে, রাইট? আপনি শুধু আমার কথা শুনলে হবে না, আপনি আমার সঙ্গে বলতে হবে। সো বলুন হ্যালো। Yeah, say all right. Next, how are you doing today? Look here, এখানে again একটা ওয়ার্ড রয়েছে আমরা এখানে সাউন্ড অফ আর এর বিষয়ে একটু খেয়াল করব। দেখুন আর এর সাউন্ড কিন্তু দুইটা হয়, একটা হচ্ছে আর আর একটা হচ্ছে আ। এখন সাউন্ডটা কখন হবে এটা আপনাকে একটু বুঝতে হবে। আর এর সামনে যদি আপনি দেখতে পান এ, ই, আই, ও, ইউ, এই ধরনের 5টি ওয়ার্ড যাকে আমরা ভাওয়েল সাউন্ড বলি বা ভাওয়েল লেটার্স বলে থাকি, আর এর সামনে যদি আপনি দেখতে পান এদের যে কোনো একটি অক্ষর বা লেটার, তখন আপনি আর এর সাউন্ডটা করবেন অন্যথায় আর। ফর এক্সাম্পল, মে হেল্প ইউ সা, এস আই আ। Where is my mother? Mother. I need my teacher, please. I need my teacher. Teacher. দেখুন সামনে পেছনে রয়েছে TECHER, teacher, doctor. এইভাবে আমরা সুন্দরভাবে আর এর সাউন্ডটা ক্রিয়েট করতে পারি। শুধু আপনাকে একটু সতর্ক থাকতে হবে, সামনের লেটার কি অবস্থান করছে এটা একটু বুঝতে হবে। সো সাউন্ডটা দাঁড়াচ্ছে হাউ আর ইউ ডুইং টুডে। সো এখানে আপনাকে আবার বলতে হবে হাউ আর ইউ ডুইং টুডে। আপনাকে মাথায় রাখতে হবে যে আমি এই কোশ্চেন মার্ক বা ফুল স্টপ পর্যন্ত একটি বাক্যে আমি কোনো রকম পজ বা ব্রেক দেব না। এটা খুবই ইম্পর্টেন্ট জেন্টলম্যান। আমরা সবসময় শুধু ইংলিশ বলি, কিন্তু বলার মধ্যে ছোট কিছু নিয়ম যদি আমরা মাথায় রাখি, সো সহজে কিন্তু আমাদের উচ্চারণ, আমাদের কথা বলার অ্যাপ্রোচটা অনেকটা সুন্দর হয়ে দাঁড়াবে। ছোট, সিম্পল। সো আপনি একটু ফলো করুন। হাউ, আমি কিন্তু ব্রেক নিচ্ছি না। হাউ আর ইউ ডুইং টুডে, হাউ আর ইউ ডুইং টুডে। এখানে আরেকটি শব্দ রয়েছে এই এর সাউন্ডটা হচ্ছে এই। আপনাকে বলতে হবে এই, ডাক নামও কিন্তু বা সার নামেও এই, আর সাউন্ডটা হচ্ছে এই ক্রিয়েট হয়েছে। লুক এট হিয়ার, দ্য লাস্ট ওয়ার্ড ইজ ওয়াই। সো টুডে। এখানে আমরা আরেকটি সাউন্ড দেখতে পাচ্ছি টি আমরা এখানে বলবো ঠ সাউন্ড। সো দাঁড়াতে কি যাচ্ছে today, or another one time, temperature, tournament, so target. T always আমরা টি বলবো না, আজ থেকে আমরা ঠ সাউন্ড বলবো, time. So how are you doing today? How are you doing today? সাউন্ড অনেক সুন্দর। যখন আপনাকে একজন ব্যক্তি প্রশ্ন করবে হাউ আর ইউ ডুইং টুডে, আর দিয়ে সরাসরি ডিরেক্ট কোশ্চেন করছে, মানে আপনাকে ডিটেলস প্রশ্ন জানার চেষ্টা করছে, যেহেতু আর দিয়ে প্রশ্ন হয়েছে তখন আপনাকে অ্যামিজার দিয়ে উত্তর দিতে হবে এবং ভার্বের সঙ্গে অবশ্যই আইএনজি সেট করতে হবে, তাহলে আপনার ইংলিশের উত্তরটা অ্যাপ্রোপ্রিয়েট। এটা হচ্ছে কন্টিনিউয়াস ফর্মে, চলমান সেন্টেন্স আমরা বলে থাকি। আমরা এই বাক্যগুলো কিভাবে ক্রিয়েট হয় বিস্তারিতভাবে আরেকটি মেকিং সেন্টেন্স লেসন নিয়ে আমি উপস্থিত হব। আজকে শুধুমাত্র ইংলিশ চর্চা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই ডিটেলস আমরা পরবর্তী ভিডিওগুলোতে সাবমিট করতে থাকবো ইনশাআল্লাহ। সো হাউ আর ইউ ডুইং টুডে? অ্যান্সার ইজ আই এম ডুইং গুড। বলুন সবাই, I'm doing good. All right. Next, what are you? Same way, gentlemen. Please follow Gurun's. What are you doing again? দেখুন ভার্বের সঙ্গে ing. What are you doing now? আপনি এখন কি করছেন? So answer কিন্তু আবার সেম আগের স্টাইলে, যে অ্যামিজার, এখানে অ্যামিজার দিয়ে উত্তর দিতে হচ্ছে। এম ডিপেন্ড করতেছে পার্সনের উপর। যদি এখানে আমি বলতাম উই, তাহলে কিন্তু এটা আর হয়ে যেত। হি বললে ইজ হয়ে যেত। এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো, নো প্রবলেম। আই এম লার্নিং ইংলিশ উইথ বিএনবি নাও। আই এম লার্নিং ইংলিশ উইথ বিএনবি। লুক এট হিয়ার, দ্য ফুল স্টপ। এই পর্যন্ত আমি কোনো ব্রেক নিচ্ছি না। আই এম লার্নিং ইংলিশ উইথ বিএনবি নাও। সো কোশ্চেন ইজ হোয়াট আর ইউ ডুইং নাও? অ্যান্সার ইজ আই এম লার্নিং ইংলিশ উইথ বিএনবি নাও। এইভাবে কথা বলবেন একদম ফুল স্টপ পর্যন্ত। শিক্ষার্থী বন্ধু, কোনোভাবেই পজ বা ব্রেক দিবেন না, তাহলে দেখবেন গেম চেঞ্জ। আপনার কথা বলার আই উড সে দি স্টাইল অর অ্যাপ্রোচ, ইট উইল বি ইনক্রিজ গ্র্যাজুয়ালি। আস্তে আস্তে আপনাকে এটা চেঞ্জ করতে হবে। আপনি একবারে কোনো কিছু পারবেন না, বাট আজকে শুধু মাথায় রাখেন যে আপনি যে বাক্যটি বলবেন ইংরেজিতে, কোনোভাবে ফুল স্টপ বা কোশ্চেন মার্ক পর্যন্ত একটিও পজ দিবেন না। ফুল স্টপ পর্যন্ত একটা আনা, উইদাউট ব্রেক, পজ ছাড়া আপনি কথা চালিয়ে যাবেন, তাহলে যথেষ্ট আজকের জন্য। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ইংলিশে ডেভেলপ করে ছাড়বো ইনশাআল্লাহ। সো নেক্সট ওয়ান ইজ হোয়াট উইল ইউ ডু। দেখুন, একটা কাজ শেষ করার পরে কিন্তু আর একটা কথা জিজ্ঞেস করার একটা আগ্রহ ক্রিয়েট হয়, যে আপনি এখন কি করছেন। আপনি বলছেন আই এম লার্নিং ইংলিশ উইথ বিএনবি, আমি এখন বিএনবির সঙ্গে ইংলিশ শিখছি, বা আমি বিএনবির সাথেই ইংলিশ শিখতেছি। ভালো,
তো এরপরে কি করবেন দেখুন, প্রশ্ন কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়, এটা আপনাকে চিন্তা করতে হবে বাংলা আর ইংলিশে ট্রান্সলেট করতে হবে, তাহলে মূলত আস্তে আস্তে আপনি ইংলিশ কথা বলা ইজি হয়ে যাবে আপনার জন্য। সো হোয়াট উইল ইউ ডু আফটার ক্লাস, ক্লাসের পরে আপনি কি করবেন? দেখুন শিক্ষার্থী বন্ধু, আমি কিন্তু এখানে উইল দিয়ে প্রশ্নটা ক্রিয়েট করেছি। সো যেহেতু উইল মানে ফিউচার বোঝায়, তাহলে আপনাকে অ্যান্সারটা উইল দিয়ে দিতে হবে। Look here, very simple. I will spend মানে আমি সময় ব্যয় করব। I will spend time আমি সময় ব্যয় করব with my family members. Look at here, time আমি কিন্তু উচ্চারণটা টিকে ঠ বলেছি। I will spend time with my family members. এখানে দেখুন আর এর সামনে রয়েছে ই, সো আর এর সাউন্ডটা হয়ে যাবে কিন্তু খুব ভালো করে মনে রাখবেন, একদম লেসন গুলো ইজি করে বোঝাচ্ছি। সো ও এর সাউন্ডটা আজকেও বলবো না, বলবো ও। অলরাইট, অ্যান্ড নেক্সট আর, হ্যাঁ সামটাইম এটা আর হয় যদি আর এর সামনে এগুলো না থাকে, অন্যথায় সাউন্ডটা হবে আ। অ্যান্ড একে এ বলবো না, আজ থেকে বলবো এই, সাউন্ডটা ক্লিয়ার করতে হবে এই। অ্যান্ড টি অ্যাজ ইন টপ সাউন্ড। ডিয়ার লার্নার্স, এই মুহূর্তে আমরা যে কথাগুলো শেখার চেষ্টা করেছি সবকিছু একত্রে আমি আপনাকে প্রশ্ন করব, উইদাউট এনি সেন্টেন্স আপনি স্ক্রিনে থাকা বাক্যগুলো বলতে থাকবেন আর বলতে বলতে মনের ভাবটা প্রকাশ করবেন ইংরেজিতে এখনই। সো গেট রেডি। Hello, how are you doing today? What are you doing now? Will you join in the next class? Thank you very much. Nice to meet you. Bye-bye.